বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের মাংস। আসুন তাহলে দেখতে থাকুন কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের মাংস রান্না করি। দেখুন তাহলে প্রথমে আমরা গরম জল দিয়ে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখুন কি সুন্দর পরিষ্কার হচ্ছে, কোনো কুমড়ি লুমা হয়নি, প্রচুর তেল, গাটা কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করার জন্য মশলা, জিরে আর আদাটা একসঙ্গে বেটে নিচ্ছি। গরম মশলা বাটা, গোটা মশলাটা বেটে নেবো। এবার দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে গায়ে হলুদ দিয়ে নিয়েছি, বনিয়াসের দিয়ে গায়ে হলুদ দিয়েছি। এবার একে আগুন দিয়ে পুড়িয়ে নিব। আগুন তাপানো হাঁসটাকে দেখুন, সেই হলুদ মাখানো হাঁসটাকে এবার আগুন দিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন একে এবার হাঁসটাকে আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছি। মনে হচ্ছে যেন আমার শীত লেগেছে, আগুন দিয়ে সেঁকে নিচ্ছি। তাহলে ছোট ছোট যে লোমাগুলো আছে ওগুলো পুড়িয়ে যাবে। আর হাঁসের মাংসটা ভালো করে একটু পুড়িয়ে নিলে একটা সেন্ট ওঠে, খেতে খুব ভালো লাগে। দেখুন হাঁসটা দিয়ে এবার তেল ছেড়ে দিচ্ছে, কি পরিমাণে তেল হয়েছে হাঁসটাকে। হাঁসটা পোড়ানো হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি জালগুলো বেটে নিব। আমি হাঁসটা কেটে নিচ্ছি। ওদিকে আমি হাঁসটা কাটতে কাটতে বাচ্চাকে দিয়েছিলাম, আমার বাচ্চাও উঠলে এসেছে, হয় জানতে হয়ে গেছে। দেখুন হাঁসটায় কি পরিমাণে তেল হয়েছে, প্রচুর তেল, চামড়াটা মোটা পুরোই হয়ে গেছে এক বট করে। আর মাংসটা দেখুন একদম লাল টুকটুক করছে, কাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি বাটা শুকনো জালটা আর জিরে
দেখুন চুই মশলাটা দিয়ে দিলাম। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর অল্প একটু নেড়ে চেড়ে কষালেই হয়ে যাবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংস ছেড়ে দিব তেলের উপর। হলুদের গুঁড়া দিলাম, এবার লবণটা দিয়ে দিলাম। এবার মাংসটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিব। দেখুন মাংসটা নাড়াতে নাড়াতে কি সুন্দর কালার এসে গেছে। শীতকালে হাঁসের মাংসের টেস্টটাই বেশি লাগবে এই কষানোর উপরে। যত সুন্দর করে কষানো হবে তত মাংসটা খেতেও টেস্ট লাগবে। হয়ে গেছে, এবার আমি একটু আলু দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, নিয়ে জল দিব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর লাল টুকটুক করছে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। নাড়িয়ে ছাড়িয়ে দেখবো আর লাগবে কিনা জল। দেখুন বন্ধুরা মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিব। দেখুন মাংসটা কি সুন্দর কালার আসছে, উপরে লাল টুকটুক করছে মোটে। দেখুন বন্ধুরা হাঁসের মাংসটা খুব সুন্দর টেস্ট হয়েছে, কি সুন্দর গলে গেছে। শীতকালে হাঁসের মাংস খেতে খুব সুন্দর লাগে, হেভি টেস্ট আছে। খেতে খুব সুন্দর লাগছে। শীতে আপনারা হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। আবার নতুন রেসিপিতে দেখা হবে।